নমস্কার বন্ধুরা, একবার ভাবুন তো আমাদের মনটা যদি হতো একটা বিশাল ব্যস্ত শহর। হাজার হাজার গাড়ি, মানে চিন্তা সেখানে অনবরত ছুটে চলেছে। কিছু চিন্তা পরিচিত, কিছু অচেনা, আর কিছু এমন গতিতে আসে যে তাদের ধরতেই পারি না। ড্যারিয়াস ফোরুক্স তার ছোট্ট বই থিঙ্ক স্ট্রেটে বলছেন, এই শহরের ৯৯% গাড়ি অর্থাৎ আমাদের চিন্তা আসলে গন্তব্যহীন, অর্থাৎ অকেজো। আর এই মানসিক জঞ্জালের কারণেই আমরা জীবনযুদ্ধে বারবার পথ হারিয়ে ফেলি। আপনি কি ক্লান্ত নন? প্রতিদিনের দুশ্চিন্তা, পুরনো দিনের আফসোস আর ভবিষ্যতের ভয়, এই সবের ভার আর কতদিন বইবেন? যদি বলি আপনার কাছে একটি চাবি আছে যা এই মানসিক কারাগারের তালা খুলে দিতে পারে। আজ আমি আপনাকে এই বইয়ের সেই ৫টি মূল মন্ত্র শোনাব, যা আপনার ভেতরের জট ছাড়িয়ে জীবনকে একদম সরল পথে নিয়ে আসবে। মন দিয়ে শুনুন, কারণ এই মন্ত্রগুলো আপনার চিন্তা করার পদ্ধতিকে স্থায়ীভাবে বদলে দেবে। প্রথম মন্ত্র, নিয়ন্ত্রণের দুর্গ অর্থাৎ দ্য ফোর্ট্রেস অফ কন্ট্রোল। প্রথম মন্ত্রটি হল আত্মসমর্পণের। ভাবুন, আপনি সমুদ্রে একটি ছোট্ট নৌকায় আছেন। ঢেউগুলো কত বড় হবে, বাতাস কোন দিকে বইবে, তা কি আপনার হাতে? না। কিন্তু আপনার হাতে কি আছে? আপনার পাল, আপনার বৈঠা আর আপনার মনোবল। ড্যারিয়াস ফোরুক্স বলছেন, আপনার জীবনে এমন হাজারো জিনিস আছে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। লোক কি ভাবছে, আবহাওয়া কেমন, বা আপনার অতীতের কোনো ঘটনা, এগুলো সবই নিয়ন্ত্রণের বাইরে। এগুলোর পেছনে শক্তি নষ্ট করা মানে শুকনো পাতার পেছনে ছোটা। তাহলে সমাধান কি? নিজের ভেতরের দুর্গে প্রবেশ করুন। একমাত্র আপনার মনোভাব, আপনার পরিশ্রমের পরিমাণ এবং আজকের দিনে আপনি কি কাজ করবেন, শুধু সেগুলোই আপনার নিয়ন্ত্রণে আছে। যখনই কোনো দুশ্চিন্তা আসবে, নিজেকে বলুন, এটা কি আমার দুর্গের ভেতরে আছে? আমি কি এটা নিয়ে কিছু করতে পারি? যদি না পারেন, তবে সেই চিন্তাটিকে নমস্কার করে ছেড়ে দিন। নিজের সীমিত শক্তি কেবল নিজের নিয়ন্ত্রণের বিষয়েই ইনভেস্ট করুন। দ্বিতীয় মন্ত্র, যুক্তি আর আবেগের ভারসাম্য অর্থাৎ দ্য ব্যালেন্স অফ রিজন। আমাদের মনটা হলো একটা আবেগময় শিশু আর একজন যুক্তিবাদী প্রজ্ঞাবানের মিশ্রণ। শিশুটি চাইল তো চাইলই, কিন্তু প্রজ্ঞাবান জানেন কোনটা ভালো। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আবেগপূর্ণ শিশুটি প্রায় লাফালাফি শুরু করে দেয়। ধরুন আপনি ব্যবসা শুরু করতে চান। আবেগ বলবে, হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ো, এটা তোমার স্বপ্ন। কিন্তু প্রজ্ঞাবান যুক্তি বলবে, দাঁড়াও, ঝুঁকি কতটুকু, বাজার কেমন, আমি কতদিনের পুঁজি নিয়ে নামছি। বইটি শেখায় আবেগকে তাড়িয়ে দেবেন না, বরং তাকে বন্ধু বানান, তাকে ডেটা হিসেবে নিন। আপনার আবেগ আপনাকে আপনার আকাঙ্ক্ষা দেখাবে, কিন্তু শেষ সিদ্ধান্তটা যেন আসে ঠান্ডা মাথার যুক্তি থেকে। যখন আপনি আবেগকে আর আপনার মাস্টার হতে দেবেন না, তখনই আপনি সোজাভাবে চিন্তা করতে পারবেন। তৃতীয় মন্ত্র, চিন্তার নীরবতা অর্থাৎ দ্য পাওয়ার অফ সাইলেন্স। একটা জিনিস খেয়াল করেছেন, আমরা সবসময় কোলাহল, তথ্য আর স্ক্রিনের আলোতে ডুবে থাকি। আমাদের মনের জন্য এক মুহূর্তের নীরবতাও নেই। আর এই কারণেই আমাদের মস্তিষ্ক একটা আবর্জনার স্তূপে পরিণত হয়। আপনার মনকে ডিক্লাটার করতে হবে। এটা অনেকটা ঘর ঝেড়ে পরিষ্কার করার মতো। কি হলো, কিভাবে করবেন তাই ভাবছেন, তাই তো? চিন্তা করবেন না, কারণ এই বই আপনাকে দুটি অভ্যাস শেখাবে। সেইগুলি পালন করলেই আপনি আপনার মনকে পুরোপুরিভাবে পরিষ্কার করতে পারবেন। তো চলুন দেখি কি সেই দুটি অভ্যেস। প্রথম অভ্যেস, দিনে অন্তত 30 মিনিট কোনো স্ক্রিন দেখবেন না, খবর শুনবেন না, কথা বলবেন না, শুধু নীরব থাকুন। দ্বিতীয় অভ্যেস, প্রতিদিন রাতে আপনার মাথার সমস্ত আবর্জনা, হতাশা, রাগ, কালকের কাজের তালিকা সব একটি ডাস্টবিনে, মানে আপনার ডায়েরিতে ঢেলে দিন। দেখবেন মন যখন নীরব হবে, তখন অপ্রয়োজনীয় জঞ্জাল দূর হয়ে যাবে আর কেবল সত্যিকারের মূল্যবান চিন্তাগুলোই আলোর মুখ দেখবে। চতুর্থ মন্ত্র, শুরুতেই স্পষ্টতা অর্থাৎ ক্ল্যারিটি থ্রু অ্যাকশন। আপনাদের মধ্যে অনেকেই ভাবেন, আগে সব ভেবে একদম নিখুঁত করে গুছিয়ে নেব, তারপর কাজ শুরু করব। এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আসলে এক আলস্যের নাম। আমরা একটা গোলকধাঁধার মধ্যে ঘুরে মরি, কাজটার শুরুই হয় না। বইটির লেখক অর্থাৎ ফোরুক্সের কথা খুব সহজ। সোজাভাবে চিন্তা করার রাস্তা হলো কাজ শুরু করা। আপনি যখন ছোট্ট একটি পদক্ষেপ নেবেন, আপনার মন আপনা আপনি সমস্যা সমাধানের মোডে চলে যাবে। যেমন আপনি নতুন ব্যবসা শুরু করতে চান, প্রথমে একটি ভিজিটিং কার্ড বানান বা একটি ডোমেন কিনে ফেলুন।
কাজ শুরু করার পরেই আপনার ভুলগুলো ধরা পড়বে, আর ভুল থেকেই আসে আসল স্পষ্টতা। তাই আর অপেক্ষা নয়, ভাবনা ছাড়ুন, পদক্ষেপ নিন। পঞ্চম মন্ত্র, জীবনের মালিকানা, অর্থাৎ দ্য মাস্টার অফ ইয়োর লাইফ। এবার শেষ এবং সবচেয়ে শক্তিশালী মন্ত্র। আমাদের সমাজ, পরিবার, বন্ধুরা সবাই চায় আমরা তাদের প্রত্যাশা অনুযায়ী জীবন যাপন করি। কিন্তু একবার ভাবুন তো, এই জীবনটা কার? আপনার। দারিয়াস ফুরুকস বলেছেন, আপনি অন্যের প্রত্যাশা পূরণের জন্য পৃথিবীতে আসেননি। আপনাকে সব সময় মনে রাখতে হবে, আপনার জীবনের গল্পটা আপনি নিজেই লিখছেন। আপনি কি চান, কিসে আপনার আনন্দ, আপনার সত্যিকারের মূল্যবোধ কি, এগুলো কেবল আপনার ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল ব্যাপার। অন্যের ভয়ে বা লোকে কি বলবে এই চিন্তায় নিজের স্বপ্নগুলোকে গলা টেপে মারবেন না। আপনার চিন্তাকে আপনার হাতিয়ার হতে দিন, শিকল নয়। নিজের জীবনের দায়িত্ব নিন, ভুল করুন, শিখুন এবং সোজাভাবে নিজের পথে হেঁটে যান। তো বন্ধুরা, কেমন লাগলো এই মন্ত্রগুলো? আমি আশা করি এই 5টি শিক্ষা আপনার মনের সেই 99% অকেজা চিন্তাকে ফিল্টার করে জীবনকে আরও সহজ, আরও স্পষ্ট করে তুলবে। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো কোন মন্ত্রটি? নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আপনার মন্তব্য আমাকে আরও নতুন নতুন বইয়ের গল্প বলার অনুপ্রেরণা দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি তাদের সাথে শেয়ার করুন যাদের মনের শহরেও আজকাল ভিড় খুব বেশি। দেখা হচ্ছে পরের বার। সোজাভাবে ভাবুন, নিজের জীবন বাঁচুন। ধন্যবাদ।